এই বৈশাখ মাসের শুক্লা পক্ষের একাদশী, এর আগের একাদশী কি গেল বরুথিনী একাদশী। এই একাদশী ব্রত করেছিলেন আমার স্বয়ং বাবা ভোলানাথ। হ্যাঁ, বরুথিনী একাদশী করেছিলেন। সামনে যে একাদশী আসছে, এই যে বৈশাখ মাসের শুক্লা পক্ষের একাদশী, যেটা 13ই বৈশাখ পড়ছে বাবা, এই একাদশী ব্রত, ও মাইরা, এই একাদশী ব্রত করেছিলেন কে জানেন? স্বয়ং পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র। হ্যাঁ, ভগবানরাও পর্যন্ত একাদশী ব্রত করলেন, আমরা করতে চাই না বাবা। একাদশী ব্রত যে নির্জলা করতে পারবেন ভালো, যে পারবেন না, অনেকের শরীর খারাপ, নানান অসুবিধা থাকতেই পারে, আপনি ফলাহার করুন, শাকাহার করুন। হ্যাঁ, এগুলো করে সেই দিনে সারা দিনটা নিজে সুন্দরভাবে ভগবানের জপ তপ নাম জপ করুন, বেশি বেশি করে করুন। আ কথা নয়, কুকথা নয়, কুকথা শুনবেন না, কু মানুষের পাশে যাবেন না, তাহলেই আপনার নিষ্ঠা ঠিকঠাক হবে বাবা। হ্যাঁ, এই একাদশী ব্রত মনে রাখবেন। এই যে সামনে আসছে মোহিনী একাদশী, অনেকে অনেকে একটা কথা বলে যে আমার বাড়িতে এখন অসৌচ চলছে, আমি কি একাদশী করতে পারবো? অনেকে মারা গেলে বলে না, প্রশ্ন করে, করতে পারবেন। কেন জানেন? কেউ মারা গেলে পরে সে তো আর মাছ মাংস খায় না বাবা। যারা নিরামিষ আহার করেন তাদের ব্যাপার আলাদা, কিন্তু যারা নিরামিষভোজী মানুষ তাদের ব্যাপার যেমন আলাদা হয়, কিন্তু যারা মারা যায়, যারা হয়তো আমিষ আহার করেন, আপনার বাড়িতে কেউ মারা গেছে, আপনি কি মাছ মাংস সেই সময় সেবা করেন? করেন না। সেই সময় কি করেন? আপনারা নিরামিষ আহার করেন। যদি খুব প্রিয়জন হয় তাহলে সে হবিষ্যান্ন যায়, তাই তো? তাহলে একাদশী মানে আপনি তো ফলাহারই করবেন বাবা, কোনো অসুবিধা নেই। একাদশীর ক্ষেত্রে কোনো অসহজ সহজ বলে কোনো জায়গা নেই বাবা। আপনি মন থেকে প্রাণে যেখানে যেভাবে থাকুন না কেন, একাদশী ব্রত করতেই পারেন। এই যে সামনে মোহিনী একাদশী, বৈশাখ মাসের শুক্লপক্ষের এই একাদশী ব্রত করলে কি ফল হয় জানেন? বলছে মানুষের যত দুঃখ কষ্ট, যত জ্বালা যন্ত্রণা, দুঃখ দূরকারী, পাপ দূরকারী, এই হলো মোহিনী একাদশী ব্রত। একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে বাসুদেব, এই যে সামনে বৈশাখ মাসের শুক্লা পক্ষের একাদশী, এই একাদশীর নাম কি এবং এই একাদশী পালন করলে কি ফল হয়? তখনই বলেছিল, শোনো হে ধর্মপুত্র, এই যে বৈশাখ মাসের শুক্লা পক্ষের একাদশী, এটার নাম হলো মোহিনী একাদশী। আর এই যে তুমি প্রশ্নটা করলে যে এই একাদশী করলে কি ফল লাভ হয়, এটা একবার ভগবান রামচন্দ্র মহামুনি বশিষ্ঠদেবের কাছে জানতে চেয়েছিল। কোন সময়? যখন সীতাদেবীকে হরণ করে নিয়ে গিয়েছিল রাবণ বাবা। হ্যাঁ, তখন স্বয়ং ভগবান রামচন্দ্র মহামুনি বশিষ্ঠদেবকে বলেছিলেন, হে মুনি বশিষ্ঠদেব, আপনি কৃপা করে বলুন, এই যে আমার মনে সীতাদেবী অপহরণের কারণে, তার যে বিরহের কারণে আমার যে মনে যে যন্ত্রণা, যে দুঃখ, এই দুঃখকে আমি কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না, কিন্তু আমার তো বেশি করে শান্ত থাকা দরকার। কি বাবা? ভগবান আর মানুষ তো এক নয়, মানুষ চঞ্চল হয়, ভগবান কি চঞ্চল হলে হবে? তাহলে আমার যে মনটাকে শান্ত করব, দেখবেন মানুষের মনে যদি যখন চঞ্চলতা আসবে বাবা, ও মাইরা, সংসারে যখন মনে অশান্তি আসবে, চঞ্চলতা আসবে, ভগবানের সামনে গিয়ে বসে পড়ুন, তার চোখে চোখ রাখুন, দেখবেন মন শান্ত হয়ে যাবে বাবা। ভগবান বললেন, আমার তো মনটা শান্ত করা দরকার, কিন্তু আমি কি ব্রত করলে আমার মনে শান্তি আসবে, এই দুঃখ দূরে যাবে? মহামুনি বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তোমার নাম করলেই মানুষের মনে শান্তি আসে। আর তুমি সেই ভগবান হয়ে তোমার মনে যদি কষ্ট থাকে, এক কাজ করো হে রাম, তুমি এক কাজ করো, শুধু তোমার জন্য নয়, এই জগতের মানুষের মঙ্গলের জন্য বলবো, সমস্ত পাপ দূরকারী, দুঃখ বিনাশিনী যে একাদশী রয়েছে, তার নাম হলো বৈশাখ মাসের শুক্লা পক্ষের একাদশী, মোহিনী একাদশী। তবে এই মোহিনী একাদশীর ব্রত কথা যারা শোনে, মাহাত্ম্য যারা শোনে, তাদেরও দুঃখ কষ্ট অনেকাংশে দূরীভূত হয় যদি মন দিয়ে শোনে। আপনারাও এখন শুনবেন বাবা। মাহাত্ম্যটা কি জানেন? স্বয়ং বশিষ্ঠদেব বলেছিলেন, শোনো রামচন্দ্র, এই মোহিনী একাদশীর একটা মাহাত্ম্য আছে। একটা সময় সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভন নগর ছিল। হ্যাঁ, এক সুশোভন নগর ছিল, সেখানে ধৃতিমান নামে, ও মায়েরা,
ধৃতিমান নামে একজন রাজা সেখানে রাজত্ব করতেন, কিন্তু সেখানে একজন বড় ব্যবসায়ী ছিল যার নাম ছিল ধনপাল। হ্যাঁ, কিন্তু তিনি বৈশ্যকুলে জন্ম তার। তিনি ধনপাল নামে যে ব্যবসায়ী ছিল ওই নগরে, তিনি সর্বদা মানুষের দুঃখে কষ্টে থাকতেন বাবা। তিনি বিষ্ণু ভক্ত ছিলেন, ভালো করে বুঝবেন, তিনি বিষ্ণু ভক্ত ছিলেন। এবং তিনি মানুষের দুঃখ কষ্টে, কোথায় গ্রামে অনেক মানুষ হয় না বাবা, পয়সা আছে, তোমার কি অসুবিধা বলো, আমি করে দেব। অনেক মানুষের মন্দিরের প্রয়োজন, মন্দির করে দিতেন, নলকূপের প্রয়োজন, নলকূপ বসিয়ে দিচ্ছেন। কিন্তু তার মনে কষ্ট কোথায় জানেন? তার 5টা ছেলে, কিন্তু 5টা ছেলের মধ্যে যে 5 নম্বর ছেলে, যার নাম ছিল ধৃষ্ট বুদ্ধি। এই ধৃষ্ট বুদ্ধি ছিল পাপাচারী, দুরাচারী মানুষ। যত ধরনের পাপ কর্ম তার ওই 5ম ছেলে ধৃষ্ট বুদ্ধি করে বেড়াতো বাবা। সমস্ত পাপ, যত রকমের অপরাধ সব করত। এমনকি ভগবানের প্রতি তার বিশ্বাস ছিল না, পিতামাতার প্রতি তার ভক্তি, শ্রদ্ধা, স্নেহ কিচ্ছু ছিল না বাবা। দেবতাকে ভালোবাসতো না, ভগবান ভালোবাসতো না। একদিন পথ চলতে গিয়ে এই যে বাবা ধনপাল তার নিজের ছেলে ধৃষ্ট বুদ্ধিকে দেখতে পেল একজন পতিতা মেয়ে, হ্যাঁ, পতিতা মেয়ের সাথে কাঁধে হাত দিয়ে মনের আনন্দে চলে যাচ্ছে। বাবাকে দেখেও পর্যন্ত তার সংকোচ বোধ আসলো না। বাড়ি ফিরে গিয়ে, ধনপাল ছিল খুব ভালো মনের মানুষ, কিন্তু রাগে ক্রোধান্বিত হয়ে গেল। নিজের ছেলেকে নিজের বাড়ি থেকে ধৃষ্ট বুদ্ধিকে বিতাড়িত করে দিল বাবা। এমনকি তার আত্মীয় স্বজন সবাই তাকে দূরে সরিয়ে দিল। কিন্তু মায়েরা, পয়সাওয়ালা লোকের ছেলে তো কদিন আর চলে বাবা। যে পতিতার সঙ্গে ঘুরছিল সে পতিতাও তার সঙ্গে আর সঙ্গ দিল না, কারণ টাকা নাই। কি করবে? নিজের যত গহনা ছিল সেইগুলো বিক্রি করে তার খাওয়া হতো বাবা। কিছুদিন পরে গহনাও সব চলে গেল। এবার কি করবে? ওই গ্রামে সবার বাড়ি বাড়ি চুরি করতে লাগলো। অবস্থা বুঝুন বাবা, কর্মের কারণে ভালো বড় লোকের ছেলে এবার চোর হয়ে গেল, চুরি করা শুরু করেছে। যে সে পারে ধরে মারে। এইভাবে একদিন রাজার হাতে তুলে দেওয়া হলো, তাকে কারাগারে বন্দি করা হলো। কিন্তু যখনই শোনা হলো যে তার বাবার নাম, তিনি একজন বড় ব্যবসায়ী এবং ধার্মিক মানুষ, ভালো মানুষ, সেই ধনপালের নাম শুনে ছেলেটাকে ছেড়েও দিল। কিন্তু বলল, এই গ্রামে আর থাকা চলবে না, তোমাকে বনে চলে যেতে হবে। বনে পাঠিয়ে দেওয়া হলো বাবা। মনের দুঃখে খাওয়া হয় না, মানুষের যখন খাওয়া হয় না তখন বাবা কি যে খাবে কোনো ঠিক নাই বাবা। একটা সময় এগুলো আমরা দেখেছি, বন মানুষের যে ঘটনাগুলো আমরা একটা সময় ইতিহাসে পড়েছি। হ্যাঁ, খাওয়া হয় না, কি করবে? ওই বনের যত পশু পাখি যা পায় সেই সব ছিঁড়ে মিড়ে খায় বাবা। অপরাধ আরও বেড়ে গেল। একদিন হঠাৎ একজন মুনির সঙ্গে দেখা হলো বাবা। সেই মুনি, ওই কৌন্ডিন্য মুনির সঙ্গে যখনই দেখা হলো, মুনির সঙ্গে সঙ্গে ওই স্নান করে ফিরছিল। তার অঙ্গের জলটা, তার বসনের যে মুনির বসনের জল, ওর গায়ে হঠাৎ লেগে গেল, ওই ধৃষ্ট বুদ্ধির গায়ে। মনির বাবা কথায় বলে, সাধু সঙ্গের পরশ পেলে একটু হলেও বাবা মনের পরিবর্তন আসে। এই যেমন এই জায়গাটা সাধুসঙ্গ হয়েছে না? সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবামাত্র সাধুসঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। একটু হলেও সাধুসঙ্গের ফল আছে বাবা। মনে যেন একটু হলেও তার চেতনার বিকাশের আলো দেখা গেল। আসলো মনিবর, আমার মনে বড় কষ্ট, আমি বড় পাপাচারী হয়ে উঠেছি, আমার এত যন্ত্রণা, আপনি কৃপা করে বলুন না আমি কি করে উদ্ধার পাবো। সঙ্গে সঙ্গে বলে বসলো, শোনো বাবা, তোমার যে মনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, তুমি তো ভালো বাড়ির ছেলে হয়েও তুমি নিজের কর্মের কারণে আজকে এই জায়গায় এসেছো। এক কাজ করো, এই সামনেই আসছে সমস্ত দুঃখ দূরকারী, পাপ দূরকারী যে একাদশী ব্রত, যার নাম হলো মোহিনী একাদশী। এই মোহিনী একাদশী ব্রত তুমি সঠিক নিয়মে পালন করো। করলে পরে ভগবান তোমায় কৃপা করবে, তোমার দুঃখ দূরে যাবে। সঙ্গে সঙ্গে মনির কথা মতো, ওই কৌন্ডিন্য মনির কথা মতো যেই না বাবা একাদশী ব্রত করলো, মোহিনী একাদশী, ওদিকে ভগবানের চরণে তার অপরাধের একটু একটু হলেও ক্ষমা হলো। তারপরেই সে উদ্ধার হয়েছিল বাবা পুনরায়। তাই আপনাদের বলবো মা, যেমন কর্ম তেমন ফল। ভালো যদি কর্ম করতে পারি, হ্যাঁ বাবা,
তবে আমাদের ভালো ফল হবে। সামনে আসছে একাদশী ব্রত, আপনারা সঠিক সঠিক নিয়মে পালন করবেন। যারা করতে পারেন খুব ভালো, না করতে পারলেও চেষ্টা করবেন। আর অতি অবশ্যই একাদশীর দিনে কেউ আমিষ আহার করবেন না। যারা পারবেন না তাদের ক্ষেত্রে নিরামিষ আহার অতি অবশ্যই করবেন। তাহলে মায়েরা, আমরা সঠিক সঠিক নিয়মে যদি নাম পালন করতে পারি, মনে রাখবেন এই যেখানে বসে আছেন, কত ভাগ্য না হলে এই জায়গায় বসা হতো না বাবা। ভাগ্য হয়েছে বলেই আপনি বসতে পেরেছেন, আমি আসতে পেরেছি। কেন? কথাই বলে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীবী সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, কীর্তন হইতে হয় জীবের অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে জীবের ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরি প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম নিতাই গৌর হরিব। এটা হলো আনন্দ ধাম বাবা। এই আনন্দ ধাম আমরা সবাই বসে আছি, এই জায়গাটা বড় খাঁটি বাবা। কেন জানেন? এটা দেখতে চটের আসন, এটা সোনার আসনের থেকেও দাম বেশি। এটা ভাগ্য না করলে হয় না। কীর্তনটা দেখতে যাওয়া আর কীর্তনটাকে আস্বাদন করা ভীষণ কঠিন বাবা। কেন? ওখানে বসে যিনি কৃষ্ণ কথা শুনেছিলেন মহারাজ পরীক্ষিত, আমাকে যে জায়গাটা দিয়েছেন কৃপা করে, এখানে বসে যিনি কৃষ্ণ কথা বলেছিলেন তিনি হলেন শুকদেব গোস্বামী। দুটো জায়গা বড় ভাগ্য করে পেতে হয় বাবা। তাই আমাদের এই জায়গাটা অতি অবশ্যই আগে প্রণাম জানাতে হয়। হ্যাঁ, কেন? কত কত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা পড়ে আছে না? জনে জনে প্রণাম করা সম্ভব নয়, কিন্তু কত কত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলো এখানে পড়ে আছে। ধুলার যদি মাহাত্ম্য না থাকতো তাহলে কলির ভগবান গৌর হরি, যিনি আমাদের কলিযুগের মাটিতে এসেছেন, রাধা কৃষ্ণ নয়, রাধা কৃষ্ণ মিলেমিশে আমার গোড়াতনু, যদি ধুলোর কোনো গুণ না থাকতো তাহলে তিনি ভগবান হয়ে এই ধুলায় গড়াগড়ি দিয়ে বলতেন না একবার তোমরা হরি বল বলো। ভগবান হয়ে আমরা তো মানুষ বাবা, আমাদের কিসের বলল? আজ আছে কাল আমরা নাও থাকতে পারি বাবা। এটা তো মাটির দেহ, এর কোনো মূল্য নাই বাবা। ওর কোনো মূল্য আছে? এর কোনো মূল্য নাই। ওই যে একটা গানের ভাষায় বলে না, এই মাটির দেহের কোনো মূল্য নাই। আজ আমরা অহংকার করছি, নিজেকে কত সুন্দর করে সাজিয়েছি। আমাদের সনাতন ধর্মে কিছু কিছু নিয়ম আছে, যারা বৈষ্ণব হয় প্রসাদ ভোজি হয়, পোড়ানো হয় না, মাটিতে দেওয়া হয়। এ দেহটা কি আর থাকে বাবা? এত সোনা দানা সবই খুলে নেয়, কোমরে সামান্য একটা সুতোর ঘুনসে সেটাও কেটে দেয়, কিছুই আমাদের থাকে না। আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন, কিছুই থাকে না। ওই যে গানের মধ্যেই বলে মাটি দেহ মাটি হবে, পড়ে হবে এ দেহ তো পচা দেহ, গৌরব কিসের ভাই, এ দেহ তো পচা দেহ, গৌরব কিসের ভাই। এত কিসের গর্ব? এ দেহটা তো তোর পচাই। তাহলে ভাবুন বাবা, মানুষের দেহটা পচা দেহ, তাহলে কিসের এত অহংকার? সোনা দানা কিছুই সঙ্গে দেবে না গো। আর আমার যে ভগবান গৌর হরি, যিনি ভগবান, তিনি ভগবান হয়ে সোনার দেহ নিয়ে, আমাদের পচা দেহ নিয়ে ধুলো মাখতে ভয় পায়, তিনি সোনার দেহ নিয়ে এই ধুলায় গড়াগড়ি দিয়েছিলেন। কলি হত জীব একবার হরি বল বলো।
একবার হরিনাম করো, হরিনাম ছাড়া তোমাদের উদ্ধারের আর কোনো পথ নাই। একবার হরি বলো বলো। ভগবান হয়ে ধুলা মাখলেন কেন জানেন? তিনি জানতেন তিন যুগে আমি রাজা হয়েছি, সত্য ত্রেতা দাপর কলি। তিন যুগে রাজা হয়েছি, কলি যুগে রাজা হলে হবে না। কারণ কলি যুগের মানুষ এরা বুঝবে কম, কিন্তু পাপের ভাব থাকবে অনেক বেশি। তাই আমি ভগবান হয়ে যদি রাজমঞ্চে বসে থাকি, এরা উদ্ধার হবে না। এরা তো আমার সন্তান, কুসন্তান যদ্যপি হয়, কুমাতা পিতা কদাপি নয়। আমি তো ভগবান, আমি ওদের পিতা। তাই আমাকে ওদের রক্ষা করবার জন্যে আপনি আচরি ধর্মজীবের শেখায় নিজে আচরণ করে বুঝিয়ে দিলেন বাবা। সামনে নদিয়া জেলা, এটা তো নদিয়ার মধ্যেই পড়ছে, তাই তো? তাহলে ভগবান আমার এই নবদ্বীপেই, এই নদিয়া জেলার মাটিতে জন্ম নিয়েছে বাবা। আপনাদের মাটিটা ধন্য। হ্যাঁ, আপনাদের গর্ব করা উচিত। আমরা গৌড়ের দেশে জন্ম নিয়েছি, এটা গর্ব হবে বাবা। আমার তো মাঝে মধ্যেই মনে হয় আমি উত্তর 24 পরগনায় জন্ম নিলাম, যদি আর একটু সরে এসে জন্ম নিতাম ভালো হতো মনে হয় বাবা। কেন? খুব ভালো লাগে বাবা। এই দিককার গৌড়ের দেশের মাটি যেমন ধন্য, গৌড়ের দেশের মানুষের আচরণ তেমনই হয় বাবা। হ্যাঁ, আমি এদিকে যত সরে সরে এদিকে যত গান করেছি, কত যে প্রেম, কত যে অনুরাগ, দেখলে না দেখলে ভাবাই যায় না বাবা। এই অনুরাগ কেমনি এমনি হয়? মহাপ্রভু জানতেন নদিয়ার মানুষেরা কাঁদতে জানে, এরা উদ্ধার হয়ে যাবে। কিন্তু আর যা করে মানুষ যদি কাঁদতে না জানে, কৃষ্ণ নামে গৌর নামে, এরা উদ্ধার হবে না। তাই তিনি কি করেছিলেন বাবা? নিজের মাকে বলেছিলেন, শোনো মা, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মরি হরে কৃষ্ণ মহামন্ত্রণা। তাই আমাকে উদ্ধার করতে গেলে সব কিছু ছেড়ে, নদিয়া ছেড়ে সর্বদেশের প্রান্তরে আমি যাব মা। তাই মনে রাখবেন বাবা, এ জগতে কেউ কারো নয়। এসেছি মিথ্যে মায়ার সংসারে, সামনে মাই বসে আছে আমার জগৎ জননী, সেই মা কালী, সেই তারা মা তিনি আছেন। তারই গানের পরিভাষায় একটা গান আছে বাবা, ভালো করে বুঝে নেবেন। এ জগতে মনকে বারবার বোঝাও, এ জগতে কেউ কারো নয়। মা জগতে মনকে বারবার উত্তর দিতে হবে, বোঝো মন, এ জগতে কেউ কারো নয়। মা মাইক মান্দাটা কোথায় গেল? মা গো, ও মা জননী, মা গো। সাউন্ড সিস্টেম দাদা ভাই, আপনি একটু এখানে এসে বসবেন। গানের সময় একটু অপারেটর করলে ভালো হয়। এই তো 3 ঘন্টা, একটু কষ্ট করে বসলে ভালো হয়। মনে রাখবেন, এই জগতে কেউ কারো নয়। ভেবে দেখ মন, কেউ কারোর নয়। মিছি ভ্রম ভ্রমণ্ডলে, একটুখানি বসে। মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন, কেউ কারোর নয়। মিছি ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন, কেউ কারো নয়। মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী। যেবার যেটা ভালোবাসে বাবা, যে মা কালী ভালোবাসে সে মায়ের কথা বলবে, যে গোবিন্দ ভালোবাসে সে গোবিন্দের কথা বলবে। হ্যাঁ, ভুলো না দক্ষিণা কালী, বধূ হই মায়ার জলে। ভেবে দেখ মন, কেউ কারোর নয়। হরি বল হরি বল হরি বল। ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন, কেউ কারো নয়। গানের ভাষা বুঝবেন বাবা। আপনি বলছেন আমি বাড়ি ফিরি, আমার স্ত্রী আমায় কত ভালোবাসা জানো? ভগবানকে ভালোবেসে কি হবে? আমার স্ত্রী আমি যতক্ষণ না ফিরি একটা জল পর্যন্ত গ্রহণ করে না। কতদিন মরে গিয়ে দেখুন ভালোবাসা কোথায় যায় বাবা। বলবে বেশিক্ষণ মরা রেখো না। কেন? পচা দুর্গন্ধ বার হবে।
ঘরের ভেতরে ভূতের বাসা বাঁধবে, তাড়াতাড়ি সরাও, গোবর জল ছড়া দেবো। এই তো ভালোবাসা বাবা। তুমি যার জন্য মর ভেবে মা ও গো মা, মা, মা গো। তুমি যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সে দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সে দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া। অমঙ্গল হবে বলে ভেবে দেখ দেখ মন হরি কেউ বল, হরি বল, কারো হরি বল। মিছে ভ্রম ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো না। ও মায়েরা, আমরা বলি না এখানে আমরা একটা 1 বিঘে সম্পত্তির মালিক আমি, জানো? কলকাতা আমার একটা ফ্ল্যাট কেনা আছে, জানো? কত টাকার গয়না লোকারে রেখেছে জানো? কত টাকার মালিক আমি, জানো? অহংকার। কদিনের মালিক? ও বাবা, চোখ বন্ধ করলে ওই গাড়িটাকে নিতে আসবো আমি দেখব, এই সম্পত্তিটাকে নেবে আমি দেখব, তাহলে কিসের অহংকার? আমরা কিছুদিনে নিজেকে মালিক মনে করি, আসল মালিক তো তিনি বাবা। আমরা কর্মচারী মাত্র। ভালো কর্ম করলে এখানে যেমন প্রমোশন হয়, ভালো কর্ম করলে এখানে তেমন ভগবান ভালো ফল দেবে বাবা। কর্ম খারাপ করলে ডিমোশন হবে। হ্যাঁ, তাই তুমি নিজেকে মালিক বলে ভেবো না। তুমি 2-4 দিনের মালিক, আসল মালিক তিনি 2-4 দিনে জন্যে ভবে কর্তা বলে সবাই ভাবে। 2-4 দিনে জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে। সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে। কালে কর্তা এলে ভেবে দেখ মন কেউ কারোর না। হরি বল, হরি বল, হরি বল। ভ্রম ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো না। এই জগতে কেউ কারো নয় বাবা। আমরা এসেছি একা, যেতে হবে একা। এসেছি খালি হাতে, যাবো খালি হাতে। তাই যতক্ষণ পারবেন হরি বল বলুন, হরি নাম করুন। হাতে করো কাম, মুখে করো নাম। যতক্ষণ পারবেন হরি বল বলে যান আর হরি নাম করে যান। সবাই মিলে যদি বাহু তুলে বলবো, পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। অনুধ্বনি হরি বল। চলিতে আর বলিতে
একবার গাহ গাহ কৃষ্ণের নাম মধুনা হরিনা চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম মধুর নাম হরি নাম ধ্বনি পথ চলিতে আর বলিতে একবার গাহ গাহ কৃষ্ণের নাম মধুনা হরিনা মুখে আধারে রাখে মোরা চলে দিশাহে রাত্রে সম্মুখে আধার রাত্রে মোরা চলে দিশাহে রাত্রে মুখে আধারে রাত্রি মোরা চলে দিশাহে রাত্রে সম্মুখে আধার রাত্রে মোরা চলে দিশাহে রাত্রে পথ চলিতে কৃষ্ণের নাম কথা বলিতে কৃষ্ণের নাম হরি বল হরি বল বলিতে কৃষ্ণের নাম মুখে বলিতে কৃষ্ণের নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে উলধ্বনি হরি বল গাহ গাহ কৃষ্ণের নাম মধুনা হরিনা তাই যতক্ষণ পারবো বাবা হরি বল বলবেন হরি নাম করবেন তাই মায়েরা আমার সেই গৌর হরি তিনি যদি না আসতেন এই রাধা কৃষ্ণ প্রেম ভাবরস আমরা কিছুই জানতে পারতাম না বাবা তাই তিনি এসেছেন বলে মধুর লীলা আমরা জানতে পারলাম তাই তো গৌরচন্দ্রিকায় বলছে মধুর বৃন্দ বিপিনে মাধুরী চতুরে মধুর 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 বৃন্দা বিপিনে মধুরী ওই না প্রবেশ চাতুরী বড় যজবতে ভাবের ভক্তি শক্তি হইত শক্তি হইত হরি বল হরি বল হরি বল যুবতে ভাবের ভক্তে শক্তি হইত কার গো শক্তি হইত গোপী প্রেমের কথা কে জানা তো প্রেমের কথা কে জানাত আমার গৌর যদি নাই আসিত প্রেমের কথা কে জানা তো আমাদের গৌর যদি নয় আসিত প্রেমের কথা কে জানাত
জানা তো বড় যুবতী ভাবের ভক্তি শক্তি হইত শক্তি হইত হরি বল হরি বল। বড় যুবতে ভাবের ভক্তে শক্তি হইত কার গো শক্তি হইত তোমরা একবার নয় তোমরা বারবার করে হরিনাম করো। কেন? বলে একবার হরিনাম করলে অন্তরে ভক্তি আসবে না। কেন? দেখবেন বাবা, অনেক মানুষ আছে যারা সব কিছু জানে, সব কিছু পারে, কিন্তু গৌর বলে কাঁদতে পারে না বাবা। সবাই পারে, আমরা কে কাঁদিনি বাবা বলেন? ছোট থেকে এই পর্যন্ত আমরা বড় হয়েছি, সবাই কেঁদেছি। কোথায় কেঁদেছি? সংসারে কেঁদেছি। স্বামী স্ত্রী দুঃখ পেলে কেঁদেছি, ছেলে দুঃখ দিলে কেঁদেছি, মেয়ে দুঃখ দিলে কেঁদেছি, সবাই শুধু কেঁদেছি মাত্র, কিন্তু গৌর বলে তো কখনো কাঁদা হয়নি। বলে যতদিন না তুমি গৌর বলে কাঁদতে পারবে, মনে রেখো ততদিনে তোমার মুক্তি হবে না। যদি কাঁদতে পারো ভক্তি আসবে, ভক্তি মানেই মুক্তি হবে, জীবের মুক্তি তাছাড়া আর হবে না। তাই একবার নয় বারবার নাম করো, করতে করতে তোমার হৃদয়ে একদিন ভক্তির সঞ্চার হবে। সবাই মিলে বলো, তোমরা গাহু পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, পন পন শ্রী গৌরাঙ্গের গণ সরল করিয়াম। তোমরা গাহ পন পন শ্রী গৌরাঙ্গের গণ সরল করিয়াম। হেন দয়া হেন দয়া এ ভব সাগরে দেখি নাই একজন, আমরা দেখি নাই একজন। এহেন দয়া দয়াল ও হে আমার প্রাণে দয়াল হে দয়াল হে ও হে আমার প্রাণ দয়াল হে এহেন দয়া এহেন দয়াল এ ভব সাগরে দেখি নাহি এক জন হে আমরা দেখি নাহি এক জন হে। কি করতে বললো বাবা? মনটাকে সরল করতে হবে। বরে মন সরল না হলে কখনো গোবিন্দ লাভ হয় না। কেন? বলে জিলেপির প্যাঁচের মতো যদি কারোর মন থাকে, তাহলে আর যাই হোক জীবনে গৌর পাওয়া যাবে না, ভগবান লাভ হবে না বাবা। এই যেমন ইনি কীর্তন দিয়েছে, এখনকার সব মানুষকে আর ভালো হয় বাবা? কিছু মানুষ বলবে কি এমন দরকার হয়েছে, টাকা খরচা করবার জন্য একটু ভালো আর্টিস্ট যদি আনতো, সিনেমার একটু না হয় দেখা যেত ভিড় করে। কি একেবারে করলো, হরিনাম দিল, কি হলো? এই তো কটা লোক হলো, কি হবে? আরে বাবা কেউ না শুনুক, মা তো শুনছে, আমার আত্মাটা তো শুনছে, গোবিন্দ তো শুনছে, আর কেউ না শুনলেও চলবে বাবা। এই যে যারা দুষ্ট কথাবার্তা যারা বলে, ওই যে বললাম এরা দেখতে মানুষের মতো, কিন্তু মনুষ্যত্ব এদের মধ্যে নাই বাবা। হ্যাঁ, এত সোজা নাই। তাই এই ধরনের যাদের মন আছে, এই জিলেপির প্যাঁচের মতো, এরা কখনো ভগবান পাবে না। বলে টাকা দিলে আজকাল কিনা মেলে, বাঘের দুধ মেলে, কিন্তু গোবিন্দ কি আর মেলে? এত সোজা নয়। এবার অনেকে বলতে পারে, দাঁড়াও দাঁড়াও বাবা, তুমি হরিবাসরে উঠেছো, উঠে বলে যাচ্ছ আমাদেরকে মন সরল করতে হবে, কিন্তু আজকাল কি জানো না, যারা সরল হয় তাদের বেশি দুঃখ। কি মাইরা? তাদেরকেই মানুষ আগে বিপদে ফেলার চেষ্টা করে। আমরা তো একটা প্রবাদ ভালো করেই জানি,
বনের মধ্যে যেটা সোজা গাছ সেটা আগে কেটে দেওয়া হয়, যেটা বেঁকা বেঁকা গাছ সেগুলো কি আগে কাটা হয়? তাহলে মন সরল করে কি তোমার কথায় আমরা মরবো? আমরা কিছুদিন যদি বাঁচি তো একটু বেঁকা হয়ে চলবো না বাবা। মনে রাখবেন, রাখেও হরি তো মারে কে বাবা। গোবিন্দ যদি কৃপা করে তো জগতের মানুষ বিপদে ফেলতে চাইলেও আপনাকে বিপদে ফেলতে পারবে না। মনে রাখবেন, বনের ভিতরে যেগুলো সোজা গাছ সেগুলো আগে কাটা হয় কেন জানেন? ওগুলো দিয়ে ভালো ভালো ফার্নিচার বানানো হয়। হ্যাঁ, আর সেইগুলোই আপনার ঘরে আপনি সুন্দর করে মুছে মাছে পরিষ্কার করে যত্ন করে রেখেছেন। আর যেগুলো বেঁকা গাছ সেগুলো তাড়াতাড়ি কাটা হয় না, পরে কাটে। কেন? ওগুলো শ্মশানে শুধু মরা পোড়ানোর কাজেই লাগে। এবার আপনি ঠিক করুন, আপনার দেহটা বেঁচে থাকাকালীন গোবিন্দ সেবায় সহজ সরলভাবে দেবে, নাকি শুধু শ্মশানে পোড়ার কাজেই লাগবেন? শ্মশানে সবারই পুড়তে হবে বাবা, কিন্তু পোড়ার কাজে লাগার আগে মনটা সরল করলে ওই আসবাবপত্র যেমন তৈরি হয় সোজা কাজ দিয়ে, তেমন আমাদের সোজা মন থাকলে গোবিন্দ সেবায় আগে লাগা হয়ে যাবে, তারপরে পুড়বো। তার আগে তো পুড়বো না। হ্যাঁ, তাই এই দেহটা যদি হরিনাম না করে আসা যাওয়াটাই শুধু সার হয়ে গেল। তাই তো বলছে পদকার, আমি গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, কেমনে ধরিলা দে ওই বাসুরহিয়া, পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে, পাষাণ দিয়া বিধি কেমনে ধরিয়াছে, বল কোন বা বিধি গড়েছে গো, কোন বা বিধি গড়েছে গো, আমার এমন পাষাণর হৃদয়, বল কোন বা বিধি গড়েছে গো, পাষাণ আমার বলা হলো না রে, আমার এমন পাষাণ হৃদয়, বলা হলো না আমার এমন পাষাণ হৃদয়, গৌর বলা হলো না রে, তাই গৌর হৃদয়, গৌরে বলা হলো না গো এমন পাষাণ হৃদয়, কোন বা বিধি গড়েছে গো, ওই বাসুরহিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে, ওই না পাশুর হিয়া পাষাণ দিয়া বিধি কেমন গড়িয়াছে,